যাচ্ছিলাম তুমি তো দিদি ঘরে গেছিলাম সাদা প্লাস্টিকে এটা করিনি না, ওই জন্য দেখুন মেয়ে বেরিয়ে গেছিলো, আবার কিছু ভুলে গেছিলো, নিতে এসেছিলো বাড়িতে। দরজার সামনে এই যে যেখানে নামছে গেটের কাছে এসছে, ওখানে দাঁড়িয়েছে, পাটা মুছে গেছে। আবার ওকে ঘরে ডেকে নিয়ে গেলাম, একটু বস কেন মানে বাধা পড়েছে আর কি। আবার পায়ে ব্যান্ডেড করলো, ক্রেপ ব্যান্ডেড করে ন্যাংড়াতে ন্যাংড়াতে গেল আর কি। যাই হোক, বাধা পড়লে আমার একটু ভয় লাগে, আর কিছু না। দুগ্গা দুগ্গা যাতে সব ঠিকই থাকে। এই গরমকাল পড়েছে, এই পাখা ছাড়া কাজ করা যাবে না। আর দেখুন না, শাঁ শাঁ করে আওয়াজটা আসে আর কি। মিউট করলেও ঠিকঠাক কেমন একটা বাজে লাগে, সেই জন্য মিউটও করতে পারছি না, সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। আজকের মাছওয়ালা এসেছিলো, মাছটা নিইনি আমি। আগামী দিনের এই গতকালের টাকা বাকি ছিল, টাকাটা দিয়েছি, আর আগামী দিন মাছ নেব আর কি। আজকে যেহেতু রান্না হয়ে গেছে, আজকে ওই কারণে আর মাছ নিলাম না। কদিন খুব চুল উঠছিল, ভীষণ চুল উঠছিল কদিন, এখন একটু চুল ওঠাটা কমেছে জানেন তো, না তো চুলের কৌটো ভরে যাচ্ছিলো, এত চুল উঠছিল। 11:30 বাজে, কলের কাজ সেরে আর একটু শাক ভাজাটা বসিয়ে, সকালে রান্না হয়ে গেছে, শাক ভাজাটা বসিয়ে এই আসলাম। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। শাক ভাজাটা বসিয়েছি। ছেলে মেয়ে সবাই বেরিয়ে গেছে, ওর বাবা সকালে বেরিয়ে গেছে, আমি একটু পান্তা খেলাম টিফিনে আর কি। ও সকালে রান্না করেছি, টিফিন করে দিয়েছি ওদের, ওরা গুছিয়ে নিয়ে চলে গেছে। সোয়াবিন আলুর তরকারি আর সজনা ডাঁটা আলু পেঁয়াজ দিয়ে মাখামাখা একটা চচ্চড়ি বলতে পারেন আর কি, করে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। ছেলে ছাতু খেয়ে গেছে, মেয়ে ভাত খেয়ে গেছে, সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে। এখন আরেকবার ভাত বসাবো আর শাক ভাজবো, ব্যাস। এই শাক ভাজা হচ্ছে, এই রান্না আছে। এবার ঘরের কাজ হচ্ছে, চলছে, আবার এখনও বাকি আছে। আজকে বুধবার, ঠাকুর পরিষ্কারের পালা আছে, ওই জন্যে পেরে উঠছে না। যাই হোক, ডেলি তো থাকে কাজ, ডেলি একই ব্যাপার, করতেই হবে, কিছু করার নেই। তো সঙ্গে থাকুন, সারাদিন কী করি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আসছি আবার। যে নাইটিগুলো মাপ দিয়ে রাখছি, কেটে আবার ছোটো করে সেলাই করতে হবে, সাইডগুলো সেলাই করতে হবে। আজকে রাতে নুন জলে ভিজিয়ে রাখবো, রাখলে কী হবে, কাল সকালে ধুয়ে দেবো, দিলে কাঁচা যে রঙটায় ওরা করে, যেটুকু রঙ হালকা থাকবে উঠে যাবে আর কি, অসুবিধা হবে না। তারপর ওগুলো আবার সেলাই করে পরা হবে।
এখন বাজে 2:30, আমার স্নান সমস্ত কাজ হয়ে গেছে, এবার খেতে বসবো। আর একটুখানি কাজ করলাম, একটু নিচটা সেলাই করলাম, চটটা এই একটা খাটের তলা আজকে করলাম, আবার 2 কি 3টে সেলাই করতে হবে, দেখি আবার একদিন করব। তো খেতে বসে গেছি, বসছি, ভাত বাড়া হয়ে গেছে, খাবেন তো চলে আসুন, অনেক বেলা হয়েছে। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমন আছেন আপনারা। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন সবাই। আবার আসছি।